Hasteo mungsa kerong ni raida kerika hasteo lukosong raida te kerong raida te shefiro tubuna ni bagai abono khobi kok tishal horo SFI haste tangfangkra Sondipon Debni nukungo samung sitra klein herok chopro manati krakshala bubagra khor agulini city center buskango khorang tisaka yaksi bodoni juda juda mothani samung tanai rok asalo phaimanjaka DYFI haste committee ni kasko polas bumik boshaka hasteo ketal BJP IPFT bayamni hapang phaimani simi kebungai bodoloni adong samong tanai roni sakawa sabrumno choprok jamani patimong patiwi tongo hinai ashok simia bote boshaka DYFI haste tangfangra Nabaron Deb te SFI mothani haste tangfangra Sondipon Debni nukungo BJP bodoloni samong sitra tanai rok choprok ka hinai boshaka omo hai patimong lai thangnai bisi tham rombino ngai tongo hinai koksil jaka aboni bogino hasteo kerong raida tesha phiro tubuna ni bagai hastini joto tongko songlukono buskango akui fainani bagai koimong narkha গত পরশুদিন রবিবার রাত্র আনুমানিক 10টা নাগাদ এসএফআই এর রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেবের বাড়িতে হামলা সংগঠিত করা হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। সরকার পরিবর্তনের পর থেকে আমরা লক্ষ্য করছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মী সমর্থক নেতৃত্ব গণ আন্দোলনের কর্মী সমর্থক নেতৃত্বদের উপর মারাত্মক হামলা হুজ্জুতি সংগঠিত করা হচ্ছে। সন্দীপনের বাড়ির উপর এই নিয়ে প্রায় ৩-৪ বার আক্রমণের লক্ষ্যবস্তু হিসাবে পরিণত করা হয়েছে। তার কয়েকদিন আগে ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারুণ দেবের বাড়িতেও হামলা সংগঠিত করা হয়েছিল প্রকাশ্যে দিনের বেলায়। এমন একটা সময়ে সন্দীপন দেবের বাড়ির উপর হামলা সংগঠিত করা হলো যখন রাজ্যে করোনা কারফিউ চলছে এবং কাগজে কলমে এই সময়টাতে পুলিশ প্রশাসন সক্রিয় থাকার কথা, কিন্তু পুলিশের নাগের ডগায় সন্দীপনকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। রাতের বেলায় তার বাড়িতে হামলা সংগঠিত করা হয়েছে এবং তার 2 ভাই তাদেরকে পর্যন্ত মারধর করা হয়েছে। আমরা ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউর পক্ষ থেকে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি আমরা করছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করছি যে অবিলম্বে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা যেন উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। গত 3.5 বছর ধরে আমরা এই রাজ্যে যেটা লক্ষ্য করছি যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ শুধুমাত্র শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হামলা হুজ্জুতির ঘটনাগুলো ঘটছে, যদি পুলিশ ইচ্ছা করত তাহলে এই ঘটনাগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারতেন, কিন্তু পুলিশ কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না। আর অন্যদিকে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে একটা গুন্ডারাজ কায়েম করা হয়েছে। শাসক দলের দুর্বৃত্তরা এটা ভালো করেই জানে যে তাদের পায়ের তলায় জমি ক্রমশ দুর্বল হচ্ছে। শাসক দলের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, ফলে ভয় সন্ত্রাস দেখিয়ে হুমকি দিয়ে তারা মানুষকে ঘরবন্দি করে রাখতে চায়। মানুষ যেন সংগঠিতভাবে প্রতিবাদে সামিল হতে না পারেন, আন্দোলনে সামিল হতে না পারেন, তার জন্য এই ধরনের একটা ভয়ের পরিবেশ আজকে ত্রিপুরা রাজ্যে কায়েম করতে চায়। আমরা রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান রাখছি, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ পথে নামুন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক। গণতান্ত্রিক ব্যবস্থা আজকে ত্রিপুরা রাজ্যে ভুলুণ্ঠিত, অবিলম্বে গণতান্ত্রিক বাতাবরণ আমাদের রাজ্যে যেন ফিরিয়ে আনা হয়। আমরা আরেকবার এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, টিএসইউর পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি এই সন্দীপন দেবের বাড়ির হামলার ঘটনার সাথে যারা যুক্ত দোষীদের অবিলম্বে যেন গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় এবং আগামী দিনে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা যেন লড়াইয়ে নামতে পারি। মানুষ ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করছেন এই শাসক দলের দুর্বৃত্তদের হামলা হুজ্জুতি এগুলোকে রুখে দেওয়ার জন্য। অচিরেই শাসক দলে তার টের পাবে এবং আমরা সর্বস্তরের মানুষ মিলিতভাবে এই রাজ্যে